এই তো চলে আসছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা দুর্দান্ত মজা হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা গরুর মাংস দিয়ে করেছি। মাংসটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু গাজর দিয়ে চাট মশলা দিয়ে আর একটু বিভিন্ন মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। দুঃখিত আমি দেখাতে পারলাম না। তো এখানে আমি কাপ মেপে 2 কাপ আটা নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, আর 1 চামচ দিয়েছি চিনি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। চিনিটা দিলে খেতে একটু ভালো লাগে, স্বাদটাও বেড়ে যায়। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। একটু হাত দিয়ে মুঠ করে করে মেখে নিলে তেলটা ভালো করে মিক্স হবে, আর নাস্তাটা বানালে অনেক মুচমুচে হয়। তো সেই জন্য আগে তেলটা দিয়ে একটু ভালো করে মুঠ করে করে একটু দলা করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। একসাথে পানি দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মথে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানিটা দিতেছি আর মথে নিতেছি। এই নাস্তাটা খেতে অনেক মজা হয়, যেহেতু গরুর মাংস দিয়ে করা হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। বিকালের নাস্তা হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবে স্কুলে দেয়া যায়। ইনশাল্লাহ সবাই খেয়ে অনেক খুশি হবে। অল্প সময়ের ভিতরে এই নাস্তাটা বানানো যায়, আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। তো এই তো আমি মথে নিয়েছিলাম, এখন রেখে দিব একটু রেস্টে। তো আমি আবার ফিরে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে ডোটা। তো আমি এখন এখানে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে রুটি বানিয়ে নিব। বেশি বড়ও নেওয়া যাবে না, বেশি ছোটও নেওয়া যাবে, একটু মাঝারি করে নিলে তাহলে নাস্তাটা বানালে সুন্দর হবে। তো এখানে আমি ছোট ছোট করে পরিমাণ মতো লিচিটা কেটে নিতেছি। কেটে এখানে রুটিগুলো বানিয়ে নিব। এই তো আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। আমি আপনাদেরকে আবারও মনে করে দিতেছি, যে যেখান থেকে দেখেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিবেন, তাহলে আমি ইনশাল্লাহ অনেক দূর যেতে পারবো। তা আমি এখন পাতলা করে রুটিটা বানিয়ে নিব। একটু পাতলা করে বানিয়ে নিলে নাস্তাটা বানালে অনেক মুচমুচে হয়। সেজন্য চেষ্টা করবেন বাসায় যদি বানান তাহলে একটু রুটিটাকে পাতলা করে বানিয়ে নেবেন। এটা আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি সমান 4 ভাগের করে আমার কেটে নিতে হবে। তো আমি যেভাবে 2টা সাইড কাটতে হবে আর 2টা সাইড রেখে দিতে হবে। তো এইখান থেকে এখন আমি সাইড থেকে চিকন চিকন করে 3টা কাটবো, তাহলে আমার ডিজাইনটা করতে সুবিধা হবে। এই জন্য এক সাইড কাটা হয়ে গেছে, এখন আবার আরেক সাইড কেটে নিতেছি। আপনারা ভালো করে একটু খেয়াল করলে ইনশাল্লাহ আপনারাও বাসায় এই নাস্তাটা বানাতে পারবেন। দেখতেও সুন্দর লাগে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এখন কোনা বরাবর এই কর্নারেরটা এনে এখানে রুটির উপরে চেপে দিতে হবে, তাহলে আর ভিতরের পুরগুলো বের হয়ে যাবে না, ভাজতেও সুবিধা হবে। তো আমি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলাম। তো
তো এখন এইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই তো এই সাইড থেকে একটা, ওই সাইড থেকে একটা, এভাবে করে দিলে ডিজাইনটা সুন্দর হবে। তো আমি এটা একটু ভিতরে দিয়ে দেব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তাই তো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এই লাস্টে দুই সাইডেরগুলো দুই পাশে দিয়ে দিলে আর ওগুলা ছুটে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। আমি একটু সাইড থেকে কেটে দিতেছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এই তো আলহামদুলিল্লাহ আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেকটা মজা হয়। আমি অফ ক্যামেরায় আরও কিছু বানিয়েছিলাম, এখন একইভাবে আরেকটা কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কেটে দেখাচ্ছি, যে এভাবে করে কেটে নিতে হবে। এটা আসলে বোঝানোর কিছু না, এটা শুধু চোখের দেখা, একটু ভালো করে খেয়াল করলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি কষ্ট হবে না আর। তা আমি এখন পুরটা দিয়ে দিব। এভাবে একটু ভালো করে চেপে চেপে দিলে ভাজার সময় আর পুরগুলো বের হয়ে যাবে না। তো হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলাম। তো এভাবে দুই সাইড থেকে দুইটা দিতে হবে, এক সাইড থেকে দুইটা দেওয়া যাবে না, তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। তো আমি এইখান থেকে একটা, ওইখান থেকে একটা দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তো এভাবে দিতে হবে। এটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হয়, না হয় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে নিতে হবে। তো এই তো আমার আরেকটা নাস্তাও রেডি হয়ে গেল। তো আমি একটু সাইড থেকে কেটে দিতেছি যাতে দেখতে সুন্দর লাগে। তাই তো আমার আরেকটা নাস্তা বানানো হয়ে গেল। তো এখন এই তো আমার সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এতগুলো তো আর দেখানো সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি চুলার কাছে চলে আসছি। তেলটা একটু গরম করে দিয়ে দিতে হবে, বেশি গরম করলে উপর দিয়ে ফোসকা ফুটে যাবে, দেখতে ভালো লাগবে না আর মুচমুচেও হবে না। যেহেতু এটা অনেকগুলো লেয়ার দেয়া আছে, তাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এটা লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিলে মুচমুচে হবে আর ভিতরেটাও সুন্দরভাবে ভাজা হবে। তো ধৈর্য ধরে একটু ভিডিওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি তো আস্তে আস্তে করে ভেজে নিতেছি, আর বারবার একটু নেড়ে ছেড়ে দিলে সুন্দর হবে ভাজাটা। আমি এই তেলটার ভিতরে পরশুদিন একটু ডিমের নাস্তা বানিয়েছিলাম, সেই জন্য তেলটা এখন এই তো ফেনা হয়ে উঠতেছে। আপনারা ইগনোর করবেন।
আসলে আমি বেশি তেল দিই না, এই জন্য যে বেশি ভাজাভাজি করলে একটা তেলের ভিতরে বারবার যদি ভাজাভাজি করা হয় তাহলে তেলটা পুড়ে যায়, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো আমি অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভাজার চেষ্টা করি যাতে তেলটা শেষ হয়ে যায় আর বারবার পোড়া তেলের ভিতরে আমার ভাজতে না হয়। বেশি তেল দিলে তো তেলটা থেকে যাবে আর ওই তেলটা তো আবার ব্যবহারই করতে হবে, তো এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। তো সেই জন্য আমি একটু কম তেল ইউজ করি যাতে তেলটা পুনরায় আবার ব্যবহার করতে না হয়। তো আমি তো 2-1 বার ভেজে পরে আর ওই তেলটা ব্যবহার করি না, কারণ এটা অনেক সমস্যা হয় পোড়া তেল খেলে। তো এই তো আলহামদুলিল্লাহ আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। আমি একটু ভালো করে ছেঁকে নিতেছি তেলটাকে। তা আমি এভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিব। এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। ডিজাইনটা ভাজার পরে বেশি সুন্দর লাগে, স্পষ্ট বোঝা যায়, ভাজার আগে কিন্তু অতটা সুন্দর লাগে না। তো আমি এখন এই যে আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। যারা নতুন আছেন, রান্না শিখেছেন, তারা ইনশাল্লাহ ভালো করে দেখে শিখে নিতে পারবেন, সেজন্যে আমার পুরো ভিডিওটা দেয়া। আর যারা পুরাতন আছেন তারা তো একটু দেখলেই বুঝেন ইনশাল্লাহ, আর বলে কিছু বোঝানো লাগে না। তো এই তো আমি আস্তে আস্তে ভালো করে একটু ভেজে নিতেছি। আমার রেসিপিগুলো কেমন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা একটা কমেন্ট করলে আমাদের মনটা ভালো হয়ে যায়, কমেন্টটা পড়তেও ভালো লাগে। তো এই তো আমি আরেকটা নাস্তা বানিয়ে নিয়েছি, এইভাবে সবগুলো নাস্তা ভেজে নিব আমি। তো আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তো নাস্তাটার সাথে আপনার শসা, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি বা আপনার সস দিয়েও খাওয়া যায়। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যে দেখেন ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে, গরম ধোঁয়া উঠতেছে। তো আপনারা একবার হলেও বাসায় ইনশাল্লাহ ট্রাই করবেন। খুবই অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, না বানালে বুঝতে পারবেন না কতটা মজা টেস্টি হয়। তো আমি আজকে সকালে বাচ্চাদের নাস্তার জন্য এটা বানিয়েছি, পরোটা বানিয়ে। আল্লাহ হাফেজ।